তাকবীরে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের পরে বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সকলেই, জামাতে হোক একাকী হোক, প্রত্যেক নামাজের পরে একবার পাঠ করা, উচ্চ স্বরে পাঠ করা ওয়াজিব। একবার, কিতাবে এসেছে মাররাতান ওয়াহিদাতান। আমরা অনেকেই 3 বার পাঠ করাটাকে ওয়াজিব মনে করি, না, 3 বার পাঠ করা ওয়াজিব নয়, একবার পাঠ করা ওয়াজিব। কেউ যদি 3 বার পাঠ করাকে ওয়াজিব মনে করে তাহলে এর দ্বারা সে সীমালঙ্ঘন করলো, অর্থাৎ গুনাহ হবে তার। একবার পাঠ করা ওয়াজিব। আমরা প্রত্যেকেই, নারী এবং পুরুষ, প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে একবার করে আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। তাকবীরে তাশরিকের তাৎপর্য রয়েছে, আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে যখন কোরবানি করতেছিলেন, ওই কোরবানি যখন হচ্ছিল না, তখন এই আসমান থেকে আল্লাহ তাআলা দুম্বাকে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে। ফেরেশতারা যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে আসার আগ পর্যন্ত আগেই হয়তো বা কোরবানি করে ফেলবে, এই জন্য তারা আসমানে থেকেই তারা ঘোষণা দিলেন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম তিনি নিচের থেকে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সব থেকে বড় এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই যে 3 জন ব্যক্তির, মহামনীষীর যেই জবান থেকে যেই তাকবীরটা উচ্চারিত হয়েছে সেটাই হচ্ছে তাকবীরে তাশরিক। সুতরাং আমরা এই আমলটি 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা করবো ইনশাআল্লাহ।